পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রের। নাম সৃজন মণ্ডল, বয়স আনুমানিক 17 বছর। শোকের ছায়া আরামবাগে। ঘটনাটি ঘটেছে শনিবার হুগলির আরামবাগের কাবলে এলাকায়। জানা গেছে, এদিন আরামবাগ 3 নম্বর ওয়ার্ডের প্রফেসর পাড়ার বাসিন্দা সৃজন মণ্ডলের মৃত্যুর খবরে শোকের ছায়া এলাকায়। গতকাল মামার বাড়ি অনুষ্ঠানে গেছিলেন। বাড়ি ফেরার পথে দুটো লরি পাশাপাশি যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাবশত নিয়ন্ত্রণ হারিয়ে লরি ওই ছাত্রকে ধাক্কা মারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ছুটে যান আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন প্রত্যেকে। পড়ুয়ার মৃত্যু মেনে নেওয়া যায় না বলছেন স্থানীয়রাও। পড়াশোনার দিক থেকে সৃজন অত্যন্ত মেধাবী ছিলেন। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে তুলে ধরলাম আমরা। দেখতে থাকুন নিউজ বাংলাদেশটা। আমরা তো সকালে এখনটা বারান্দা দাঁড়িয়েছি, তখন আমার সামনে একটা চন্দনের বউ আমাকে বললো আমাদেরকে সৃজন মারা গেছে। আমি বুঝতেই পারছি না সৃজন মারা গেছে কি বলছে। হ্যাঁ বলছে কোথায় মারা গেছে ঠিক জানিনি। শুনি আমার স্ত্রী বললো তুমি তারা হসপিটালে আগে চলে যাও। গিয়ে তারপরে এখানে এসে জানতে পারছি যে মা বাড়ি থেকে ফিরছিল, ওই পশ্চিম পাড়ায় ওখানে মা বাড়ি, ওই যেখানে সদবুতে যেতে হয় আর কি। একটা আলুর বস্তা ছিল সামনে, যেখানে পাটা রাখি আর কি, স্কুটিতে আসছিল, আর কাবলেতে লরিতে ধাক্কা মেরেছে। মেরে একদম পুরো এমনভাবে মেরেছে যে আইডেন্টিফাই করা যাবে না। মামা বাড়ি থেকে ফিরছিল? হ্যাঁ, মাড়িতে ফিরছিল। কোথায় হয়েছে? কোথায়? কাবলেতে? কাবলেতে হয়েছে। ওনার বাড়িটা কি আছে? বাড়িটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড প্রফেসর পাড়ায় আনন্দ মার্গ স্কুলের 2-4টি বাড়ির পাশে। বাবা পেশায় কি করেন? ওর বাবা নাম হচ্ছে শিশির মণ্ডল, বালি দিওয়ানগঞ্জ স্কুলে হিস্ট্রির টিচার। কিসে পড়ে? হিস্ট্রি। আর ওনার ছেলে বোধহয় 11-এ পড়ে। 11-এ পড়ে। আমাদের বয়েজ স্কুলেই পড়ে। আপনার নাম স্যার? আমার নাম ফাল্গুনি চক্রবর্তী, আমি রিটায়ার টিচার ইংলিশে। মামা বাড়ি গিয়েছিল, মামা বাড়ি থেকে বাড়ি আসছিল আরামবাগের বাড়ি। নাম হচ্ছে সৃজন মণ্ডল। 11-এ পড়ে। বাবা পেশায় কি করে? বাবা পেশায় একদম কিসে আসছিল? শিক্ষক। কিসে আসছিল? বাবা পেশায় একজন শিক্ষক, এক ছেলে এক মেয়ে। ছেলেটা হচ্ছে ছোট। কোথায় পড়াশোনা করছিল? পড়াশোনা করছিল হাই স্কুল? হ্যাঁ, হাই স্কুলে। আরামবাগ? বাড়ি, হ্যাঁ আরামবাগ। বাড়ি থেকে মা বাড়ি থেকে বাড়ি আসার সময় কাবলে মোড়ের কাছে দুটো লরি পাশাপাশি যাতায়াতের সময় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে ইনি কিসে ছিলেন? মারা যায়। স্কুটিতে করে আসছে, একাই আসছিল স্কুটিতে করে। আর কোথায় গিয়েছিলেন? ও গিয়েছিল মামা বাড়ি। কালকে মামা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, পাশের বাড়িতে অনুষ্ঠান করে বাড়ি আসছিল আরামবাগ। মামা বাড়িটা কোথায়? মামা বাড়ি হচ্ছে ধনিয়াখালী মাইতি পাড়া। ধনিয়াখালী থানা? না, ওটা হচ্ছে পুরসুরা থানা, হরিণাখালী গ্রামে। আপনি কি হন? আমিও হচ্ছে মামা সম্পর্কে হবো। বাড়িটা কোথায় ওনার ছিল? আমার বাড়ি আরামবাগ, প্রফেসর পাড়ায় বাড়ি। আর ছাত্রের বাড়িটা? ওই তো ছেলের বাড়ি আর আরামবাগ থানা। আরামবাগ হাই স্কুলের ছাত্র, একাদশ শ্রেণীর ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র এবং দারুণ ভালো ছাত্র। মানে আজকে কাবলে থেকে আসছিল, সকালবেলায় টিউশনি পড়তে আসছিল, ওখানেতেই একটা লরি ওকে অ্যাক্সিডেন্ট করে। মানে এটা আমাদের আরামবাগ হাই স্কুলের কাছে একটা বড় দুঃখের দিন। মানে এত ভালো একটা সম্পদকে আমরা হারালাম। খুব মিষ্টভাষী, দেখতে অত্যন্ত সুদর্শন, পড়াশোনায় খুব সুন্দর। মানে আপনারাও যদি দেখেন ছাত্রটিকে, দেখলে মানে চোখ ফেরাতে পারবেন না, এত ভালো ছাত্র ছিল এবং কারোর সঙ্গে কোনো দিন অশান্তি ছিল না। 5 থেকে পড়ছে, মানে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতো। মানে আমরা আরামবাগ হাই স্কুল থেকে আজকে এখানে আমরা এসেছি হসপিটালে, মানে এটা বড় দুঃখের দিন। মানে কোনো বর্ণনায় প্রকাশ করা যাবে না, বিশেষ করে তার বাবা মায়ের দিকে তাকিয়ে মানে মানে আমরা শুধু সমবেদনা জানা ছাড়া আর কিছু করতে পারছি না। কিন্তু এটা আমাদের কাছে বড় প্যাথেটিক। মানে আমরা মানে চাই না যে এরকম, মানে ঈশ্বরের কাছে আবেদন করছি, প্রার্থনা করছি যে এরকম যেন দুঃখের দিন যেন আর কোনো ছাত্রের কাছে না হয়। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ।
0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।